তোমাদের সঙ্গে চায়ের আড্ডায় ফিরে আসলাম। বন্ধুরা, তোমরা সবাই চাটা খাওয়া হয়ে গেছে? আমার দেরি হয়ে গেছে, পুজো টুজো দিতে দিতে দেরি হয়ে গেছে। আর যা গরম পড়েছে, চাটা খাবো কি? ওই 1 কাপ হাফ কাপ করে জন্য একটু তোমাদের সঙ্গে না আসলে ভালো লাগে না, তাই বসি। নিয়ে আসলো স্কুল থেকে, আর একটা বিস্কিট নিয়েছি আর হাফ কাপ চা নিয়েছি। দুপুরে খেতে খেতে দেরি হয়ে যায়, তার জন্য নিয়ে বসলাম। আজকে বেশ দেরি হয়ে গেছে, অন্যদিন তাড়াতাড়ি তোমাদের সঙ্গে চলে আসলাম। একটা মাত্র বিস্কিট নিয়েছি, খেতে পারবো না, আর হাফ কাপ চা নিয়েছি। কাঠে জল দিতে গেছিলাম, সন্ধ্যা হয়ে গেছে, এত মশা কামড়িয়েছে ছাদে, এত মশা মানে বলার মতো নেই। তোমাদের সঙ্গে কি গল্প করি বলো তো? তোমাদের কিছু কমেন্ট করছো না, কিছু জানার চেষ্টা করছো না। আজকে আমি তোমার সাথে আমার মেয়ের ছোটবেলার একটা হাসির গল্প বলি। আমার মেয়ে যখন ছোট ছিল, যখন ওর প্রথম দাঁত পড়েছে, ও তো বুঝতে পারে না যে দাঁত পড়ে যায়। তখন ছোটবেলা তো আমাকে একটু ভয় পেত, মানে শাশুড়ি মানে হাত কেটে গেলে, পা কেটে গেলে। ও কি করেছে, দাঁতটা যখন ও নড়ছে, ও কি করেছে, দাঁতটা পড়ে গেছে, ও দরজার পেছনে গিয়ে লুকিয়ে আছে, দাঁতটাকে ফিটিংস করার চেষ্টা করছে। আমি তো বুঝতে পারছি না, আমি টিভি দেখছি আর বারে বারে দেখছি ও লুকিয়ে আছে। আমি ভাবছি ও আমার সঙ্গে লুকালুকি খেলা খেলছে, কিন্তু আমি তাকিয়ে দেখি ওর এখানে একটু রক্তের মতো মানে লেগে আছে। তখন আমি ভেবেছি কি, মানে ও কিছু কেটে ফেললো না, কিছু সসের না, তখন দেখি না, আমি ভেবেছি সসের শিশি টিশি কি ভেঙে ভয় পাচ্ছে। ফ্রিজটা খুলে দেখি না, সসের শিশিটাও ঠিক আছে। তারপর ও চুপ করে বসে আছে, হঠাৎ করে যখন ওকে আবার টান দিলাম, ও দাঁতটাকে ফিটিংস করার চেষ্টা করছে। তারপর ভয়ে কিছুটা, আর আমাদের তো এত হাসি মানে বলার নেই। আর এখন কত বড় হয়ে গেছে, ও ভেবেছি কি যে দাঁতটা পড়ে গেছে, এটা আমার লাগাতে হবে, না হলে তো আমাকে বকবে। এই কথাগুলো বলে এখন আমরা হাসাহাসি করি। এখন ওকে বলি যে তুই দাঁতটাকে কখন যখন পড়েছে, দাঁতটাকে তুই লাগাবার জন্য চেষ্টা করছি। সেদিনও ফোনের মধ্যে একটা ছেলেকে দেখলাম, বাংলাদেশের একটা ছেলে, বাচ্চা ছেলে, ওরও সেম দাঁত মারা গেছে, মানে ওর মা ফোনের মধ্যে দেখাচ্ছে সেম দাঁতটাকে লাগানোর চেষ্টা করছে। ও দেখে আমার তখন আমার মেয়ের কথা মনে পড়ে গেল। বন্ধুরা, এই কথাটা শুনে তোমাদের হাসি পেয়েছে কি জানাবে। কথা বলতে বলতে আমার চাও শেষ হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবে, বুঝতে পেরেছ? আর আজকে দুপুরে খাবার সময় কথা বলতে বলতে একটা কথা ভুল বলে ফেললাম যে কালকে বৃহস্পতিবার, কালকে বুধবার। আমার একটা ভুল বলা হয়ে গেছে। কারণ খেতে খেতে দুপুরে আমি বলছিলাম কি আমার যেন মনে হচ্ছিল কালকে বৃহস্পতিবার। পরে আমার মনে হল আর আমি কি বললাম, কালকে তো বুধবার, বুঝতে পেরেছ? তোমরা আমাকে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, নাহলে আমার ভিডিওগুলো পাবে না। আমি অনেকগুলো রান্নার ভিডিও ছাড়ি, তাহলে এগুলোও পাবে না, বুঝতে পেরেছো? তোমাদের সবার নিশ্চয়ই চা খাওয়া হয়ে গেছে। আমি কাছে অনেকটা দেরিতে আসলাম, সে বিকেলের কাজ চুরি করতে করতে পুজো টুজো দিতে দিতে দেরি হয়ে গেছে। আর চা খেতে ইচ্ছে করছে না, আজকে এতটা গরম পড়েছে না, চা খেতে ইচ্ছে করছে না। এখন থেকে চায়ের আড্ডাটা হয়ে যাবে ঠান্ডা শরবতের আড্ডা, তাই না বলো? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি।
ওই কালকে আবার স্কুলের খাবার টাবার তৈরি করতে হবে, আবার কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, আর নতুন নতুন রান্না তোমাদেরকে দেবো। ঠিক আছে, টাটা, বাই বাই, ভালো থেকো।